আজ থেকেই শুরু হোক ইংরেজির জয়, ভয় আর সন্দেহ সব দূরে যেন রয়। সহজ শেখা, স্পষ্ট কথা, দৃঢ় ভিত্তি গড়ি। To the point, ইংলিশে সফলতার পথ চলি। Please subscribe, like and share. তাহলে আজ আমরা পড়ব লেসন 10 দ্য প্রাইস অফ ব্যানানা। কে লিখেছেন? মুল্ক রাজ আনন্দ। মুল্ক রাজ আনন্দ কে ছিলেন? তিনি ছিলেন একজন ইন্ডিয়ান ইংলিশ রাইটার, অর্থাৎ তিনি ভারতীয় কিন্তু ইংরাজি সাহিত্যে তার অগাধ বিচরণ। তার বিখ্যাত কিছু লেখা রয়েছে, যেমন কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ, এগুলো তার যুগান্তকারী লেখা। আজকের এই যে গল্পটা আমরা পড়ব, সেখানে আমরা দেখব যে কিভাবে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ যারা উচ্চবিত্ত, তারা কিভাবে শ্রমিক শ্রেণী বা নিম্নবিত্ত মানুষদের শোষণ করে। আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। আমি ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। I had arrived at the station half an hour in advance of the time of the train's departure. ট্রেন ছাড়ার ঠিক আধ ঘন্টা আগে, এই যে ইন অ্যাডভান্স, আগে থেকেই আমি স্টেশনে পৌঁছে গেছিলাম। I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. আমি একটি বেঞ্চে বসেছিলাম এবং সেখানে বসে বসে দেখছিলাম যে কিভাবে হনুমানেরা ফ্রলিকিং করছে, অর্থাৎ খুনসুটি করছে। কোথায়? না, গাছের মধ্যে, অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, খোলা প্ল্যাটফর্মের মধ্যে। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন। এই নাও অ্যান্ড দেনটা কিন্তু একটা ফ্রেজ। নাও অ্যান্ড দেন, যখন তখন, এদিক ওদিক কী করছে? হনুমানগুলো, বানরগুলো নেমে আসছে। ডিসেন্ডেড মানে নেমে আসছিল, ওই গাছ থেকে নেমে আসছিল। কেন? টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস, অর্থাৎ আধচোষা আমের আঁটি। মানুষজন যারা আম খেয়ে আধচোষা করে ফেলে দিচ্ছে, সেই আমের আঁটিগুলো সম্পূর্ণভাবে আবার ধরে ধরে খাওয়ার জন্য হনুমানগুলো নেমে আসছে। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে আরও যে উচ্ছিষ্ট খাবারগুলো, উচ্ছিষ্ট, রিমাইন্ডার্স মানে কি? অবশিষ্ট খাবার, মানে মানুষ খেয়ে নেওয়ার পর কেউ হয়তো ঝালমুড়ি খেয়ে ফেলেছে একটা প্যাকেটে, কেউ হয়তো কিছু বিস্কুট খেয়ে ফেলেছে, কেউ হয়তো কলার চোকা ফেলেছে। তো যে যা ফেলছে, সেই উচ্ছিষ্ট খাবারগুলো এই হনুমানগুলো খেতে আসছিল। এখানে একটা আমরা জিনিস বুঝতে পারছি, কি বলতো, যে হনুমানগুলো কিন্তু ক্ষুধার্ত, নিশ্চয়ই ক্ষুধার্ত। তাছাড়া কেন এইভাবে এখানে ওখানে খাবারগুলো তারা খুঁটে খুঁটে খাচ্ছে, তাই না? যাই হোক, দ্য ইয়াঙ্গার মাঙ্কিজ স্যাট অন এ বাউজ অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ। দ্য ইয়াঙ্গার মাঙ্কিজ, অর্থাৎ কম বয়সী হনুমানগুলো, স্যাট অন দ্য বাউজ অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ, তারা আবার নিম গাছ এবং তেঁতুল গাছের ডালে বসেছিল, যারা কম বয়সী হনুমান, তারা বানরগুলো। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, অর্থাৎ তারা যে কোনো খাবার দেখতে পেলেই তারা একদম সবসময় প্রস্তুত হয়েছিল, ঝাঁপিয়ে পড়ছিল সেই খাবারগুলো খাওয়ার জন্য। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। ঠিক তখনই স্টেশনে ঘণ্টা বাজল এবং ঘণ্টা বাজার মাধ্যমে ঘোষণা হলো, অ্যানাউন্সড হয়ে গেল, ঘোষণা করা হলো যে ট্রেন আসছে। আই কনসেন্ট্রেটেড, অর্থাৎ গল্পের যিনি ন্যারেটার, অর্থাৎ গল্পের যিনি কথক, তিনি বলছেন, আমি তখন মন দিলাম কোথায়? অন সিকিউরিং এ সিট ফর মাইসেলফ ইন দ্য ট্রেন। ট্রেনের মধ্যে কিভাবে আমি একটি সিট জোগাড় করতে পারি, আমার জন্য নিশ্চিত করতে পারি, সিকিউর মানে নিশ্চিত করা, সেই দিকে মন দিলাম। আই গট আ উইন্ডো সিট ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম। আমি একটা উইন্ডো সিট পেলাম, জানলার ধারে আমি সিট পেয়ে গেছি, এবং সেখান থেকে ওই জানলার, কোন দিকের জানলার ধার? সেটা হচ্ছে প্ল্যাটফর্মের দিকেই। জানলায় বসে আমি প্ল্যাটফর্মটিকে দেখতে পাচ্ছিলাম। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ট মি ইন দ্য কম্পার্টমেন্ট। আমি যে কম্পার্টমেন্টে চাপলাম, আমি যে কামরায় চাপলাম, সেখানে আরও কিছু প্যাসেঞ্জার এলেন।
উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার। গ্রীষ্মের যে উঠতি গরম, মানে ভারতের গরম তো, যখন গরম একবার পড়তে শুরু করে, গরম প্রত্যেক দিন একটু একটু করে বাড়ে। ওই জন্য বলছে যে আমরা সবাই ঘেমে যাচ্ছিলাম, সোয়েটিং, ঘেমে যাচ্ছিলাম ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, গ্রীষ্মের যে উঠতি গরম, সেই গরমে। সেভারাল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্থেন পিচার্স ফ্রম দ্য ওয়াটার পাম্প। তখন কিন্তু জলের প্লাস্টিকের বোতল বা কোনো স্টিলের বোতল প্রচলিত হয়নি। ওই জন্য মানুষজন কোথাও গেলে মাটির বোতল নিয়ে যেত। ভাবো, মাটির কলসি করে মানুষ ট্রাভেল করতো, ভাবা যায়? মানে এখনকার আমরা ভাবতেই পারি না। তো মানুষজন তারা ব্যস্ত ছিল, দে ওয়ার বিজি, দ্য প্যাসেঞ্জার্স সেভারাল মানে বেশ কিছু, হ্যাঁ মানে অনেক অনেক প্যাসেঞ্জার্স ওয়ার বিজি, তারা ব্যস্ত ছিল, ফিলিং আপ ভর্তি করতে দেয়ার স্মল আর্থেন পিচার্স মাটির কলসি ফ্রম এ ওয়াটার পাম্প, অর্থাৎ স্টেশনে যে ওয়াটার পাম্প রয়েছে সেখান থেকে। I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious person who was taking a bath under the pump. I was struck মানে আমি কি হলো, আমি আকর্ষিত হলাম কিসের দ্বারা? বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি, একটা হনুমানের বুদ্ধি দেখে। কি করেছে সে? ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ, লয়েন ক্লথ মানে হচ্ছে কোটি বস্ত্র, অর্থাৎ অল্প মতো একটু কাপড় পরে সে স্নান করছিল। এই যে অফ এ পায়াস পার্সন, পায়াস পার্সন কথার মানে হচ্ছে পুরোহিত এর মতো দেখতে, পুরোহিত ধরনের দেখতে কোনো মানুষ, একজন ধার্মিক মানুষ, হ্যাঁ তিনি স্নান করছিলেন। হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দ্য পাম্প, সেই পাম্পেই, স্টেশনে যে জলের পাম্প রয়েছে যেখানে সবাই জল ভরছিল, সেখানে এই পুরোহিতটা স্নান করছিলেন। এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট, এই ঘটনার দ্বারা সেখানে এক সাধারণ আনন্দের একটা বেশ দারুণ একটা আনন্দের পরিবেশ তৈরি হয়ে গেল। সবাই খুব মজা পেয়েছে যে বাবা একটা লোক তার কাপড় খুলে স্নান করছে, এমন সময় হনুমান বা কি বলে বানর তার কাপড় নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা কিন্তু বেশ একটা ফানি ইনসিডেন্ট হয়ে গেছে সবার জন্য। দ্য বাথার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লয়েন ক্লথ, তার সেই লয়েন ক্লথটা ফেরত দেওয়ার জন্য ওই হনুমানটাকে, সেই বাথারটা অর্থাৎ যে স্নান করছে সে তখন কি করলো, বারবার রিকোয়েস্ট করছে কি বানর আমার কাপড়টা দিয়ে যা, বানর আমার কাপড়টা দিয়ে যা, মানে রিকোয়েস্ট করছে। ও হয়তো প্রায়ই এরকম ঘটনা ঘটে কিনা জানি না, ওর কিন্তু বেশ প্র্যাকটিস আছে। যাই হোক, দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস, তো দেখলাম হনুমানটা কিন্তু বেশ দয়ালু ছিল। অ্যান্ড থ্রু ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট, তো সে কাপড়টা নিয়ে নিম গাছে উঠে পড়েছিল, সেখান থেকেই সেই ধার্মিক লোকের পায়ের কাছে সে কিন্তু তার কাপড়টা ছুঁড়ে দিল, এই যে থ্রু ইট, ছুঁড়ে দিল তার পায়ের কাছে। তার মানে হনুমানটা নিয়ে নিয়েছিল ঠিকই, কিন্তু অনুরোধ করলে সেই হনুমান আবার ফেরত দিতেও জানে। While all this was going on, যখন এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল, I noticed a gentleman come up to our compartment, আমি দেখলাম এক ভদ্রলোক তিনি আমাদের কম্পার্টমেন্টের দিকে আসছেন। হি লুকড লাইক আ বিজনেসম্যান, এবং সেই ভদ্রলোককে দেখতে একদম একটা বিজনেসম্যানের মতো, একটা ব্যবসায়ীর মতন। কেমন তিনি পোশাক পরেছেন? হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মসলিন ধুতি, মসলিন ধুতি মানে কি, তখনকার দিনে বা এখনও খুব দামি এক রকমের কাপড়, মসলিন ঢাকায় পাওয়া যায় তোমরা জানো। তো সেই মসলিনের ধুতি মানে দেখেই বোঝা যাচ্ছে যেই ব্যক্তি কিন্তু বেশ বড়লোক আর কি, বেশ ধনী। হ্যাঁ, তো তিনি একটা এরকম সাদা মসলিনের ধুতি পরেছেন। এই ডেলিকেট টিউনিক, একটা খুব সুন্দর একদম ফাইন কোয়ালিটির একটি টিউনিক মানে পাঞ্জাবি পরেছেন। অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ, এবং সুতোর কাজ করা একটা খুব সুন্দর টুপি পরেছেন। তো এমব্রয়ডার্ড ক্যাপ দেখতে কেমন হয়, এই দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। অন হিজ হেড এ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, তার লাগেজও কিন্তু একজন পোর্টার তিনি ক্যারি করছিলেন। এ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ হুইচ ইনক্লুডেড এ বিগ স্টিল ট্রাঙ্ক, সেভারাল স্মল বাস্কেটস অ্যান্ড এ ব্রাস জাগ। এই যে লোকটি, যে বিজনেসম্যান,
তিনি তার লাগেজপত্র কিন্তু যে আসবাবপত্র বা যেগুলো ছিল সেগুলো কিন্তু নিজে একটাও ক্যারি করছেন না। তাহলে আরও একটা জায়গায় আমরা ক্লু পেলাম যে এই ব্যক্তি কিন্তু বেশ যথেষ্ট বড় লোক, যাই হোক যথেষ্ট ধনী। তো তিনি যে কুলিটাকে নিয়োগ করেছিলেন তার মালপত্র নিয়ে যাওয়ার জন্য, তিনি কি করছিলেন? ওয়াজ ক্যারিং হিজ লাগেজ। তিনি তার লাগেজ ক্যারি করছিলেন, সেই পোর্টারটা। হ্যাঁ, কী লাগেজ ক্যারি করছিলেন? সেই লাগেজের মধ্যে কী কী ছিল ইনক্লুডেড, মানে সেখানে কী কী ছিল? একটি বড় স্টিল ট্রাঙ্ক, বেশ কিছু ছোটো ছোটো ঝুড়ি এবং একটি ব্রাস জাগ, অর্থাৎ পিতলের একটি জগ। তাহলে সেই সময়ে যখন কিনা মাটির কলসিতে করে সবাই জল নিয়ে যায়, সেই আমলে ইনি কিন্তু একদম পিতলের ঘটি বা পিতলের মগ নিয়ে ট্রাভেল করছেন। তার মানে সব দিক থেকেই তিনি যে ধনী তার একটা প্রমাণ আমরা পেলাম। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার টু হারি আপ উইথ দ্য লাগেজ। এখন এতগুলো লাগেজ নিয়ে সে তো নিজে ক্যারি করতে পারে না, কিন্তু সেই পোর্টার সে যতই ক্যারি করুক সেও তো মানুষ। তো সে যখন আস্তে আস্তে আসছে তখন এই ধনী ব্যক্তিটি, এই বিজনেসম্যানটি তাকে চিৎকার করে তাড়া দিচ্ছে, সাউট করছে তার প্রতি। কি বলছে? হারি আপ, তাড়াতাড়ি কর, ট্রেন ছেড়ে দেবে। সাডেনলি এ মাঙ্কি লিফট ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট। আমাদের ট্রেনের কম্পার্টমেন্টের মাথা থেকে একটি হনুমান কি করলো? ঝাঁপিয়ে নামলো। অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান। সেই বিজনেসম্যানের সুন্দর সুতোর কাজ করার টুপিটি ছিনিয়ে নিয়ে চলে গেল। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি। তারপর সেই হনুমানটি, সেই বানরটি নিম গাছে চেপে গেল। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি? ওরে ওরে বানর, এ তুই আমার কী সর্বনাশ করলি রে? দ্য বিজনেসম্যান শাউটেড। বিজনেসম্যান চিৎকার করে বলল ইন আটার কনফিউশন। হঠাৎ করে এই টুপি ছিল, এই টুপি নাই, খুব কনফিউজড হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। ওই জন্য এই কথাটি সে বলে উঠল। হ্যাঁ, হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন। তার সেই গোলমতো নাদুস নুদুস মুখটা, এই যে রাউন্ড গোল এবং স্মাগ ফেস, নাদুস নুদুস যে গোলাকার যে মুখটা, ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন, পুরো ঘামে ঢেকে গেছে, ঘামে ভরে গেছে পুরো মুখ তার। মানে কনফিউজড হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। এত দামি টুপি বানরে নিয়ে চলে গেল, কি করা যায় 5 রকম ভেবে সে কিন্তু একদম ঘেমে নিয়ে একাকার। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প অ্যান্ড স্টুড থ্রেটনিং দ্য মাঙ্কি। সে কি করলো? ছুটে গেল সেই গাছটার দিকে, যে গাছে, যে নিম গাছটাতে সেই হনুমানটা তার টুপি নিয়ে চেপে গেছে। ওভার দ্য পাম্প, সেই পাম্পের কাছে এই গাছটা ছিল। অ্যান্ড স্টুড, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থ্রেটনিং দ্য মাঙ্কি, সেই বানরটাকে তিনি হুমকি দিতে লাগলেন। হাউএভার, যাই হোক, দ্য মোর হি শাউটেড অ্যাট দ্য মাঙ্কি দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম। যত তিনি সেই হনুমানটাকে, বানরটাকে তিনি বকাবকি করতে লাগলেন, ততই হনুমানটি আরও দূরে যেতে লাগলো। রিমোটেস্ট, তাহলে আরও দূরবর্তী হতে লাগলো। মানে কি বলছে? যে দেখো, এখানে একটা আমরা পার্থক্য বুঝছি। কি পার্থক্য? যে আগে যখন সেই পায়াস পার্সনটা, সেই ধার্মিক ব্যক্তিটা যিনি স্নান করছিলেন, তিনি দেখো কেমন মিনতি করছিলেন যে হনুমান, বানর, আমার কাপড়টা ফেরত দে বাবা। দেখো, ভালোবেসে বলেছে, হনুমান সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু এই বিজনেসম্যান তাকে হুমকি দিয়েছে, তত কিন্তু এই হনুমানটা বা বানরটা দূরে চলে গেছে। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য বাথার্স লয়েন ক্লথ। এও কিন্তু সেই একই হনুমান, একই বানর, যে কিনা একটু আগেই সেই বাথার, অর্থাৎ যে স্নান করছিল, তার কাপড়টা নিয়ে চলে গেছিল। আসলে ওই হনুমানটাই সবাইকে কিন্তু বিরক্ত করছে। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান। প্লাইট মানে দুর্দশা। এই দেখো, ব্যাপারটা কিন্তু খুব একটা সিরিয়াস নয়, একটা টুপি নিয়েই চলে গেছে। তো যাই হোক, ওই জন্য যেহেতু তার টুপিটা হনুমানে নিয়ে চলে গেছে, সেই জন্য প্ল্যাটফর্মের সবাই কিন্তু বেশ খুব আনন্দ পেয়েছে যে দেখি এবার কীভাবে টুপি উদ্ধার হয়, মিশন টুপি, তাই না? হি লুকড উইথ এ ফাইটাস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন। তাকে দেখতে বেশ করুণ লাগলো, বেশ আশাহত লাগলো তার মুখের মধ্যে একটা এক্সপ্রেশন, অন হিজ ফেস। মিনওয়াইল এ ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড। এমন সময়ে একজন ফল বিক্রেতা সেদিকে এগিয়ে এলেন।
সবাই যখন হাসাহাসি করছে তখন এই ফল বিক্রেতার কিছু একটা মনে হয়েছে যে আমি যাই, সবাই যখন একে নিয়ে মজা করছে আমি দেখি যদি কিছু করতে পারি, এই এমব্রয়ডার্ড ক্যাপটা যদি উদ্ধার করতে পারি। পুশিং হিজ লিটিল কার্ট, সে তার ছোট্ট ঠেলাগাড়িটি ফল যেখানে রেখেছিল সেই ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে এগিয়ে এলো। হি টোল্ড দ্য সেটজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ, তিনি বললেন যে সেটজি যদি আপনি বলেন আমি এই টুপিটা আপনাকে উদ্ধার করে দিতে পারি। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড, এই কথা শুনে মনে হলো সেই বিজনেসম্যান একটু যেন পরিত্রাণ পেল, বাবা বেঁচেছি, তাহলে কিছুটা, স্লাইটলি মানে কিছুটা পরিত্রাণ পেল, যে বেঁচেছি আমাকে তাহলে এবার টুপিটাকে উদ্ধার করে দেবে। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড, এই কথাটি বলেই সেই ফল বিক্রেতা সে সামনে এগিয়ে গেল। ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাস অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড, ডান হাতে করে এক জোড়া কলা, এ কাপল অফ ব্যানানাস মানে বেশ কিছু কলা, সে হনুমানটাকে দুলিয়ে দুলিয়ে, ড্যাংলিং মানে দোলানো, দুলিয়ে দুলিয়ে দেখাতে লাগলো, যাতে করে, কেন দোলাচ্ছে কলাটাকে, যাতে করে হনুমানটা দেখতে পায়, নোটিসেবল হয়। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, কী করলো, ডান হাতে করে সে কলাটা দেখাচ্ছে আর বাঁ হাতটা বাড়িয়ে দিল যে হনুমান দেখো যদি এই কলা চাও তাহলে ওই টুপি ফেরত দাও, এক হাতে কলা নাও আর অন্য হাতে টুপি ফেরত দাও। তো দ্য মাঙ্কি সিম টু হেজিটেট, এই সব কাণ্ড দেখে হনুমানটা তো বেশ রীতিমতো ঘাবড়ে গেল, সে একটু ইতস্তত বোধ করতে লাগলো যে তাই তো, কাছে গিয়ে যদি আমাকে আবার খপ করে ধরে ফেলে। 5 রকম ভেবে চিনতে সে খুব চিন্তা করতে লাগলো কি করা যায়। আও আও কাম ডাউন, দ্য ভেন্ডার কোক্সড, কোক্স মানে কি, লোভ দেখাতে লাগলো, তাকে একটু কি বলবো মানে সিডিউস করতে লাগলো সেই বানরটাকে, যে আয় আয় আয়, এই যে নিয়ে যা কলা নিয়ে যা। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ, এবং সে হাতে করে সেই কলাগুলোকে আরও একটু উঁচুতে উঁচুতে দেখাতে লাগলো, আরও একটু ওপরে তুললো, আরও একটু ওপরে তুললো, যাতে হনুমানটা প্রলুব্ধ হয় এবং হনুমানটা ওই কলা দেখে নিচের দিকে নেমে আসে। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন কশিয়াসলি, সে কিন্তু খুব সতর্কতার সাথে আস্তে আস্তে ডাল ধরে নামতে শুরু করলে, এইটা কিন্তু একটা খুব ভালো সিগন্যাল, মানে মনে হচ্ছে হনুমানটা এই যে বার্গেনটা, এই যে দর কষাকষির যে ব্যাপারটা, ডিলটা যেন সে অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ, টু এ ব্রাঞ্চ নিয়ার অ্যাট দ্য ভেন্ডার, তাহলে সে নেমে আসতে লাগলো কোথায়, এই ভেন্ডারের কাছের যে একটা গাছের ডাল সেইখানে। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড উইথ বেটেড ব্রিথ, রুদ্ধশ্বাসে গোটা প্ল্যাটফর্মের লোক অপেক্ষা করতে লাগলো কি হয় কি হয়, যেমন আমাদের ভারত পাকিস্তান যখন খেলা চলে, হ্যাঁ শেষ বলে 1 বলে 6 দরকার, কি হয় কি হয়, সেরকম যেমন আমরা রুদ্ধশ্বাসে ম্যাচ দেখি, সেরকম একটা গোটা প্ল্যাটফর্মের লোক কিন্তু অপেক্ষা করতে লাগলো ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, যে কি অসম্ভব ঘটনা ঘটতে চলেছে, আদৌ কি ঘটবে, আদৌ কি হনুমান এই ডিলটা বুঝবে, টুপি কি ফেরত দেবে, অনেকগুলো প্রশ্ন সবার মনে জড়ো হয়েছে। দ্য ভেন্ডার কুড ইন এ সফট ভয়েস, তখন সেই ফল বিক্রেতা মিষ্টি সুরে আবার ডাকতে লাগলো আও আও টু দ্য মাঙ্কি, সেই বানরটাকে আও আও করে ডাকতে লাগলো। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, তারপর কি করলো, সেই হনুমান এদিক ওদিক প্রথমে তাকালো, তারপর অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, সে কিন্তু এই ডিলটা, এই বার্গেনটাকে অ্যাকসেপ্ট করে নিল। He took over the bananas with his right hand and released the embroidered cap slightly crumpled with its left hand. সে ডান হাতে করে সেই কলাগুলো নিল, বাঁ হাতে করে সে সেই এমব্রয়ডার্ড ক্যাপটা রিলিজ করলো, অর্থাৎ ছেড়ে দিল, অর্থাৎ ফেরত দিল, এবং সেই টুপিটা কিন্তু ততক্ষণে সামান্য ক্রাম্পলড হয়ে গেছে, অর্থাৎ একটু কুঁচকে গেছে। ধরো তুমি একটা সুন্দর আয়রন করা জামা পরেছো, তোমার বন্ধু সেই জামাটাকে এসে জোরে ধরেছে, তাই যেমন কুঁচকে যায় সেই রকমভাবে হয়েছে। দ্য স্পেকটেটার্স শাউটেড ইন প্রেজ, তো সমস্ত দর্শকেরা যেই না এই ডিলটা, এই বানরটা অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ কলা নিয়েছে আর টুপি ফেরত দিয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত দর্শকরা আনন্দে চিৎকার করে ইয়েস এরকম টাইপের একটা, হ্যাঁ খুব আনন্দ প্রকাশ করলো তারা। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হামলি অফার্ড দ্য সেটজি হিজ ক্যাপ, তারপর সেই ফল বিক্রেতা এলেন এবং খুব নমনীয়ভাবে, খুব বিনয়ের সাথে
তিনি শেঠজিকে তার টুপিটা ফেরত দিলেন। যখন ফেরত দিলেন তখন একটা কথা বললেন, দে আর হাংরি, হি সেড, সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স। ওরা খুব ক্ষুধার্ত বাবু, বুঝলেন, ওই জন্যই ওরা এই সমস্ত প্যাসেঞ্জারদেরকে বিরক্ত করে। আচ্ছা, সেড দ্য শেঠজি অ্যান্ড রিটার্ন টু গো ইনটু দ্য কম্পার্টমেন্ট। শেঠজি কিন্তু বুঝতে পেরেছে এবার যে হয়তো এই টুপিটা উদ্ধার করে দিয়েছে, এবার কিছু হয়তো পয়সা টয়সা চাইবে। ওই জন্য সে একটু সিরিয়াস হয়ে আচ্ছা এই কথাটি বলে কম্পার্টমেন্টে চাপার জন্য ঘুরল। দ্য ভেন্ডার সেট, এতে কিন্তু ভেন্ডার কি বলল, শেঠজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। যে শেঠজি আমাকে অন্তত 2 আনা দিন, যেটা আমি ওই হনুমানকে দিলাম আপনার টুপিটা উদ্ধার করার জন্য। এটা কিন্তু কথাটা খুব লজিক্যাল কথা। এখানে একটি কথা বলারও আছে যে দেখো, শেঠজিকে এই যে ফল বিক্রেতা মাত্র 2 আনা চাইলো, শুধুমাত্র ওই কলাগুলোর দাম। আমাদের কি উচিত ছিল এখানে যদি শেঠজির পরিবর্তে তুমি কিংবা আমি হতাম, তাহলে হয়তো আমরা এমন করতাম, খুশি হয়ে তাকে প্রথমে এমনিই কিছু বকশিস দিতাম যে ভাই তোর কলার দাম কত, এবং তার সঙ্গে এনে তুই আরও এই টাকাটা রাখ, আমার একটা সম্মানের হাত থেকে বাঁচালি, হ্যাঁ মানে অপমানের হাত থেকে বাঁচালি। কারণ শেঠজিদের টুপির মধ্যে কিন্তু বেশ যথেষ্ট ওরা একটা গর্ববোধ করে, শেঠজিদের টুপি কিন্তু সম্মান। সেই টুপি খুলে নিয়েছে, এটা কিন্তু একটা অপমানের জায়গা তো বটেই। তাকে একটা অপমানের জায়গা থেকে বাঁচালো, তার জন্য বকশিস দিল না, এমনকি কলার দামটাও কিন্তু চাইতে হচ্ছে। দেখি এখন বিজনেসম্যান সেই কলার দাম দেয় কিনা। 2 আনাস, হোয়াট ইম্পুডেন্স, একই অভদ্রতা, এই কলার দাম 2 আনা। শেঠজি সাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার। সেই ঘেমে নিয়ে গেছে যে ফ্রুট ভেন্ডার, গ্রিমি মানে কি একদম ঘর্দমাক্ত, ঘেমে গেছে খুব। তো সেই ফ্রুট ভেন্ডারের দিকে অত্যন্ত রেগে গিয়ে বিরক্তির সঙ্গে সেই শেঠজি চিৎকার করে বলল, 2 আনা, এরকম অভদ্রতা, প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড। হ্যাঁ, তো কম্পার্টমেন্টের বাকি লোকেরা বলল যে শেঠজি কি আপনি এরকম কথা কেন বলছেন, ওকে পয়সা দিন। এই দেখো, এই হচ্ছে সেই আমাদের শেঠজি, আর এই হচ্ছে ফ্রুট ভেন্ডার, তোমাদের বইয়ে তোমরা দেখতে পাচ্ছ। তারপর কি হল, আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার। শেঠজি বলল, এই নে পোর্টার, এই যে কুলি, তোর 4 আনা তুই নিয়ে নে, আর এই দেখ ফ্রুট ভেন্ডার, তোর 1 আনা চেয়েছিল কত, 2 আনা, দিল কত, 1 আনা। আর পোর্টার কিন্তু কিছু চায়নি, ওকে 4 আনা দিয়েছে। দেখা যাক এরপর কি হয়। বাট আই ক্যারি 2 বিগ পিসেস অফ লাগেজ, পোর্টার ওয়েল্ড। সে কি বাবু, আমি তো বড় বড় 2 বাক্স বইলাম, আর মাত্র 4 আনা। সেই পোর্টার কিন্তু ওয়েল্ড, আর্তনাদ করলো যে কি, মানে তো অন্যায়। গো ক্রুক, পাজি সব, যা। শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার যখন প্রতিবাদ করছে যে আমাকে শুধুমাত্র 4 আনা কেন, তখন কিন্তু শেঠজি একদম বজ্রপাতের মতন গর্জে উঠলেন, নিয়ে ওদেরকে বললেন, পাজি হতচ্ছাড়া, যা সব। হ্যাঁ, দ্য পোর্টার লেফট, পোর্টার তো ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, কিন্তু ফ্রুট ভেন্ডার সে কিন্তু গেল না, পারসিস্টেড মানে সে থেকেই গেল। সে কিন্তু কি বলতে লাগলো, শেঠজি বি জাস্ট, আই সেভড ইউর অনারেবল ক্যাপ। একটু দয়া করুন শেঠজি, একটু দয়া করুন, একটু আপনি ঠিক করে বিচার করুন, আমি আপনার সম্মানের টুপি উদ্ধার করে দিয়েছি। দ্য বিজনেসম্যান থ্রু অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। এখানে কিন্তু এক ভীষণ দুঃখের ঘটনা ঘটে গেল, কি যে 1 আনাটা দিল সেটাও কিন্তু তার দিকে ছুঁড়ে দিল, যেন দেখো মনে হচ্ছে দয়া করে দিয়েছে, তাই না? কি মানে ভীষণ একটা খারাপ আচরণ কিন্তু এখানে শেঠজি করে বসলো, যেটা করা একদমই উচিত হয়নি। কেন? কারণ হচ্ছে তার বকশিস পাওয়ার কথা, বকশিস তো দূরের কথা, তার যে
কলাগুলো খরচ করে টুপিটা উদ্ধার করে দিল, সেই কলার মূল্যটাও দিচ্ছে না। আর এখানে একটা কথাও বলার আছে, এই যে ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, ফ্রুট ভেন্ডার রয়ে গেল, মানে হচ্ছে নিশ্চয়ই তার যদি কোনোভাবে এক আনাতেই তার কোনো রকম পুষিয়ে যেত বা তার লোকসান না হতো, আমার মনে হয় পোর্টার যেমন পালিয়ে গেল এও পালিয়ে যেত, কিন্তু নিশ্চয়ই তার ক্ষতি হয়ে যাচ্ছে তার ব্যবসার, ওই জন্য সে রয়ে গেল। দ্য গার্ডস হুইসেল ব্লু, গার্ডের যে বাঁশি সেটা বেজে উঠল। ট্রেন, তার মানে কি ট্রেন ছাড়ার সময় হয়ে গেল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেন তখন ছাড়তে চলেছে। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, তখন সেই ফল বিক্রেতা সেই কম্পার্টমেন্টের কামরার সেই জানলা দিয়ে তাকিয়ে রইল এবং ওই শেঠজিকে টাকা চাইতে লাগলো। শেঠজি, ডু নট ড্রপ দ্য পুওর, যে শেঠজি আমাদের মতন গরিবদের এইভাবে আপনি চুরি করেন না, আমাদের টাকা আপনি মেরে নিয়েন না। যা যা, টেক রেস্ট, যা যা, অনেক খাটাখাটনি করেছিস, যা রেস্ট নে যা। শেঠজি স্কোল্ড অ্যাট হিম, রাগান্বিতভাবে সেই শেঠজি তাকে বকাবকি করলো, তাকে অপমান করলো। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, প্রথমে ফ্রুট ভেন্ডার ট্রেনের সঙ্গে সঙ্গেই ছুটতে শুরু করলো, ছুটতে শুরু করলো। দেন গট অন টু দ্য ফুট স্টেপ, তারপর যে ফুটবোর্ডগুলো হয় ট্রেনের জানলার কাছে, যে ফুটবোর্ড মানে যে দিক দিয়ে আমরা ট্রেনের চাপি, সেই ফুটবোর্ডে পা দিয়ে জানলার শিকগুলোকে ধরে সে ঝুলতে লাগলো। মানে সে ট্রেন ছেড়ে দিয়েছে, তবুও সে কিন্তু তার লোকসান হয়ে যাচ্ছে বলে শেঠজির কাছে এসে টাকা চাইছে। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, এই যে ক্লাং মানে কি চিপকে গেল, যেন ঝুলতে লাগলো সেই জানলা থেকে। প্লিডিং, এবং সে তার জন্য মানে প্লিড করতে লাগলো, মানে বারবার মিনতি করতে লাগলো। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু শেঠজি তার মাথা অন্যদিকে ঘুরিয়ে নিল, মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, অন্য দিক থেকে একটি গুডস ট্রেন আসছিল, অর্থাৎ মালগাড়ি, সেই মালগাড়িটিকে খুব দেখার ভান করতে লাগলো। দ্য ট্রেন হ্যাড পাস দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, সমস্ত প্ল্যাটফর্ম ট্রেন কিন্তু পেরিয়ে চলে গেল। প্ল্যাটফর্ম তো সারা জীবন চলতেই থাকবে না, কিছুক্ষণ পর তো প্ল্যাটফর্ম শেষ হয়ে যাবে, তো সেটাই হলো। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ, তারপর বিরক্ত হয়ে গিয়ে সেই ফল বিক্রেতা অবশেষে নেমে পড়ল। কি আর করা যাবে, শেঠজি তো দিলই না। শেঠজি টার্ন রাউন্ড টু অল অফ আস, তখন শেঠজি এবার আমাদের সবার দিকে ঘুরল। অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ, এবং আমাদের কাছে সে নাকি খুব ভালো কাজ করেছে এরকম একটা প্রমাণ করার চেষ্টা করতে লাগলো। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাপ ব্যাক, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, যদিও আমাকে হেল্প করতে না আসতো তাহলে ওর কলা খরচ করতে হতো না। আমি কি ওকে বলেছিলাম? আই ডিডন্ট আস্ক হিম টু হেল্প, আমি তো ওকে হেল্প করতে বলিনি। দেখো, তোমরা কিন্তু এরকম অনেক বন্ধুর মুখোমুখি হও স্কুলে, তাই না? কীরকম, যে হয়তো তুমি কাউকে হেল্প করেছো, হ্যাঁ সত্যিই হয়তো সে হেল্প করতে বলেনি, কিন্তু হেল্প করা কি অপরাধ? তা তো নয়। তাহলে কেউ যখন তোমাকে হেল্প করতে বলার আগেই তুমি হেল্প করছো, তাতে তোমার বন্ধুত্ব আরও তোমার প্রতি সম্মান বা ভালোবাসা বাড়ার কথা। কিন্তু আমাদের জীবনে এরকম অনেক ব্যক্তি আসেন যারা আমাদের কাছ থেকে উপকৃত হওয়ার পর অস্বীকার করে বলেন যে আমি তো উপকার করতে বলিনি। এইরকম চরিত্রের মানুষদেরও কিন্তু এই গল্পের মাধ্যমে মুলকরাজ আনন্দ স্যার আমাদের এখানে দেখিয়েছেন। আই ফেল্ট দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দ্য পুয়ার ভেন্ডার, আমি অনুভব করলাম, অর্থাৎ গল্পের যিনি ন্যারেটর কথক তিনি বলছেন, আমি অনুভব করলাম, বুঝতে পারছিলাম যে ট্রেনের সমস্ত প্যাসেঞ্জাররা তারা কিন্তু এই যে সেই পুয়ার ভেন্ডার অর্থাৎ সেই দরিদ্র যে ফল বিক্রেতা তার প্রতি সবার কিন্তু একটা সিম্প্যাথি রয়েছে। সিম্প্যাথি মানে একটা কি বলবো, একটা সহমর্মিতা রয়েছে, ওর জন্য সবার খারাপ লাগছে। দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান হু হ্যাড বিন সো হার্ড টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার। অর্থাৎ এই সমগ্র অ্যামিউজিং এপিসোডটা, অর্থাৎ সকাল থেকেই কি সুন্দর একটা প্ল্যাটফর্মে হাসির মজা চলছিল, একটা হাসির রোল চলছিল, আনন্দের একটা এপিসোড, একটা খুব বাজে একটা তিক্ত অভিজ্ঞতা দিয়ে শেষ হলো। কেন? কার বিরুদ্ধে সেই তিক্ত অভিজ্ঞতা? সবার অভিযোগ, এই গ্রিভেন্স মানে অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ? এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, সে ধনী, কিন্তু দেখো
এই গল্পের মধ্যে দেখানো হলো কে ধনী আর কে গরিব এটা কিন্তু তার পোশাক আশাক দেখে বোঝা যায় না, তার আচরণ দেখেই বোঝা যায়। তো এই বিজনেসম্যান যতই ধনী হোক, আসলে সে যে মনে প্রাণে ধনী নয় তার প্রমাণ কিন্তু সে তার আচরণের মাধ্যমে দেখিয়েছে। তো এই বিজনেসম্যান কি করলো? হু হ্যাড বিন সো হার্ড, সে এতটাই কঠোর আচরণ করলো টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার, এই খুব ভালো মনের ফ্রুট ভেন্ডারের প্রতি। ফ্রুট ভেন্ডারটাকে তো কেউ বলেনি হেল্প করার জন্য, ও নিজে একবারই এসে তার ভালো করতে গেল। সে ভালোই, সে কিন্তু ঠিকই করেছে, কিন্তু বিজনেসম্যান যা করেছে তা কিন্তু একদমই জাস্টিফাইড নয়। আই ড্রু এ কার্টুন অফ শেঠজি, তারপর আমি এই শেঠজির একটা কার্টুন বানালাম। অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম, অর্থাৎ ট্রেনের যে বাকি প্যাসেঞ্জাররা ছিল তাদের সবাইকে কিন্তু আমি সেই শেঠজির একটা কার্টুন এঁকে তাকে নিয়ে মজা করার জন্য, হ্যাঁ মানে গল্পে যিনি ন্যারেটার তিনি নাকি আবার ভালো আর্টিস্ট, তিনি ভালো ছবি আঁকতে পারেন, তো তিনি একটা কার্টুন ছবি এঁকে আমরা সবাইকে তিনি দেখালেন, এক্সেপ্ট হিম, একমাত্র বিজনেসম্যানকে তিনি সেটা দেখালেন না। এভরিওয়ান লাফড, যাকেই দেখালাম সেই প্রচণ্ড হাসলো। দ্য মোর উই লাভ, যত আমরা হাসাহাসি করলাম, শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, শেঠজি তত বেশি অস্বস্তিতে পড়ে গেল। এই হচ্ছে আমাদের এই গল্পটা, গল্পের নাম দ্য প্রাইস অফ ব্যানানাস। তো এরপর আমরা পড়ে নেব এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের এক্সারসাইজগুলো। প্রথমেই এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। The author was on his way from Faizabad railway station to Lucknow. From the water pump, the passengers were filling up their earthen pitchers. The gentleman who came up to the author's compartment looked like a businessman. The price vendor asked for the bananas was, এটা প্রাইস হবে মূল্য, অর্থাৎ কলার জন্য কতটা মূল্য চেয়েছিল সেই ভেন্ডার, উত্তর হবে 2 আনাস। 5 নম্বর, দ্য অথর ড্রু দ্য কার্টুন অফ শেঠজি, শেঠজির কার্টুন এঁকেছিল গল্পের লেখক। পরের প্রশ্ন এক্সারসাইজ 2, আনসার উইদিন 15 ওয়ার্ডস। ওয়্যার ডিড দ্য ইয়াং মাঙ্কিজ সিট, কম বয়সী মাঙ্কিগুলো কোথায় বসেছিল? দ্য ইয়াং মাঙ্কি স্যাট, স্যাট কেন হলো? ডিড প্লাস সিট মিলে স্যাট। দ্য ইয়াং মাঙ্কি স্যাট অন দ্য বাউজ অব দ্য নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ, নিম গাছ এবং তেঁতুল গাছের ডালে তারা বসেছিল। বাউজ মানে ডাল, ব্রাঞ্চেস। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু টু দ্য লয়েন ক্লথ অব দ্য পায়াস পার্সন, সেই ধার্মিক ব্যক্তির যে লয়েন ক্লথ, যে কোটি বস্ত্র, কোমরে পরার যে পোশাক, সেটার কি করেছিল? দ্য মাঙ্কিজ স্ন্যাচড অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ অব দ্য পায়াস পার্সন হোয়েন হি ওয়াজ টেকিং বাথ, যখন সে স্নান করছিল তখন সে তার লয়েন ক্লথটা ছিনিয়ে নিয়েছিল। হোয়াট ডিড দ্য শেঠজিস লাগেজ ইনক্লুড, শেঠজির লাগেজের মধ্যে কী কী জিনিস ছিল? শেঠজিস লাগেজ ইনক্লুডেড, দেখো ডিড প্লাস ইনক্লুডেড এ বিগ স্টিল ট্রাঙ্ক, একটি বড় স্টিলের ট্রাঙ্ক ছিল মানে বড় স্টিলের বাক্স, সেভারেল স্মল বাস্কেটস, কিছু ছোট ছোট ঝুড়ি, অ্যান্ড এ ব্রাস জাগ, একটি পিতলের জগ বা ঘটি ছিল। 4 নম্বর, ওয়াই অ্যাকর্ডিং টু দ্য ফ্রুট ভেন্ডার ওয়ার দ্য মাঙ্কিজ ডিস্টার্বিং দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ ফ্রুট ভেন্ডারের মতে, অ্যাকর্ডিং টু মানে মতে, হ্যাঁ কেন দ্য মাঙ্কিজ মানে ওয়ার দ্য মাঙ্কিজ বলে দ্য মাঙ্কিজ ওয়ার ডিস্টার্বিং, হনুমানগুলো বানরগুলো ডিস্টার্ব করছিল কেন? অ্যাকর্ডিং টু দ্য ফ্রুট ভেন্ডার দ্য মাঙ্কিজ ওয়ার ডিস্টার্বিং দ্য প্যাসেঞ্জার্স বিকজ দে ওয়ার হাংরি, কারণ তারা খুবই ক্ষুধার্ত। এক্সারসাইজ 3, 25 ওয়ার্ডস। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য বিজনেসম্যান ওয়ারিং, বিজনেসম্যান কি পরিধান করেছিলেন, কি পরেছিলেন পোশাক? দ্য বিজনেসম্যান ওয়াজ ওয়ারিং এ হোয়াইট মুসলিন ধুতি, এ ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড, একটি মুসলিন ধুতি, একটি সুন্দর পাঞ্জাবি এবং একটি সুন্দর করে সুতোর ডিজাইন করা একটি ক্যাপ তার মাথায় পড়েছিল। হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু আফটার অ্যাকসেপ্টিং দ্য ফ্রুট ভেন্ডার্স বার্গেন, ফ্রুট ভেন্ডারের যে ডিল, যে দর কষাকষি, সেইটা অ্যাকসেপ্ট করার পর, সেটা মেনে নিয়ে হনুমান কি করেছিল? দ্য মাঙ্কিজ টুক দ্য ব্যানানাস দ্য ফ্রুট ভেন্ডার গেভ হিম,
ফ্রুট ভেন্ডার তাকে যে ব্যানানাগুলো দিয়েছিল সেগুলো সে নিয়েছিল, টুক উইথ হিজ রাইট হ্যান্ড অ্যান্ড হ্যান্ডেড ওভার সেটজিস স্লাইটলি ক্রাম্পলড এমব্রয়ডার্ড ক্যাপ, একটু মতো দুমড়ে যাওয়া সুতোর কাজের যে টুপিটা সেটা হ্যান্ড ওভার করেছিল উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাঁ হাতে করে। হাউ ডিড দ্য হোল অ্যামিউজিং এপিসোড এন্ড, কীভাবে এই সুন্দর একটা এপিসোড, আনন্দের যে একটা এপিসোড সেটা কীভাবে শেষ হয়েছিল। দ্য হোল অ্যামিউজিং এপিসোড এন্ডেড ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, সেই ধনী বিজনেসম্যানের বিরুদ্ধে, হ্যাঁ, তার বিরুদ্ধে একটি তিক্ত অভিজ্ঞতা সবার হয়েছিল, একটা সবাই অভিযোগ তার বিরুদ্ধে আনছিল। হু হ্যাড বিন সো হার্ড, যিনি কিনা এত কঠোর হয়েছিলেন, ক্রুয়েল হয়েছিলেন, অন দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার, খুব দয়ালু মনের সেই ফ্রুট ভেন্ডারের প্রতি। ফ্রুট ভেন্ডারটা এত দয়ালু ছিল, অথচ তার প্রতি এরকম কঠোর আচরণ করার জন্য সবাই কিন্তু একটা গ্রিভেন্স, অভিযোগ তার বিরুদ্ধে আনছিল, বিজনেসম্যানের বিরুদ্ধে, এবং তার জন্য এই সিনটা একটা বিটার সেন্স তৈরি করেছিল, একটা তিক্ত অভিজ্ঞতা সবার মধ্যে নিয়ে এসেছিল। গ্রামার ইন ইউজ এক্সারসাইজ 4, fill in the blanks with appropriate articles or prepositions, ঠিক আছে। ড্যাশ sun rises in the east, the sun rises in the east. The dog jumped ড্যাশ the log, কী হবে, the dog jumped over the log. লগ মানে কি, লগ মানে বেড়া টেরা এরকম কিছু। তো জাম্প ওভার, কোনো কিছুকে না ছুঁয়ে যখন কোনো কিছু টপকে যাওয়া হয় সেটাকে ওভার বলা হয়। আর দি কেন হলো সানের আগে, কারণ পৃথিবীতে বা আমাদের এই ইউনিভার্সে যেগুলো নির্দিষ্ট একটি রয়েছে সেইগুলোর আগে একটি করে দি বসানো হয়। আই লাভ টু ওয়াচ, আমি দেখতে ভালোবাসি, ড্যাশ ওয়ান ডে ম্যাচ, ওয়ান কিন্তু সাউন্ড ওপেন ব সাউন্ড ডাব্লিউর মতো, WAN, ওয়ান, ওকে, ওই জন্য কনসোনেন্টাল সাউন্ড, ওই জন্য এখানে এ হবে। ড্যাশ এ পেন, টিয়া অলসো হ্যাজ অ্যান ইরেজার, একটা পেনের পাশাপাশি টিয়ার একটা ইরেজারও আছে, তাহলে বিসাইডস, ওকে, তাহলে বিসাইডস এ পেন টিয়া অলসো হ্যাজ অ্যান ইরেজার, বিসাইডস মানে পাশাপাশি, একটা পেনের পাশাপাশি টিয়ার একটা ইরেজারও আছে। পরের প্রশ্ন এক্সারসাইজ 5, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সেন্টেন্সগুলি ভয়েস চেঞ্জ করো। মিস্টার খান ইজ নোন টু মি, তাহলে দেখো এটা প্যাসিভ ভয়েসে আছে, বি ভার্বের পর V3, তাহলে এটাকে অ্যাক্টিভে আনতে হবে। আই নো মিস্টার খান, মানে এইটা থেকে তোমাকে যদি ভয়েস চেঞ্জ করতে দেওয়া হতো তাহলে তুমি কি করতে, মিস্টার খান ইজ নোন বাই মি, কিন্তু নোনের পর বাই হয় না, টু হয়, তাহলে দেখো এখানে টু হয়ে গেল, তার মানে তোমাকে প্যাসিভ ভয়েসটা প্রশ্নে দিয়েছে, তাহলে তোমাকে অ্যাক্টিভে ফিরে আসতে হবে। অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুটো কিন্তু নিজেরা অল্টারনেটিভলি চেঞ্জ হয়, তোমাকে যদি অ্যাক্টিভ দেয় তোমাকে প্যাসিভ করতে হবে, তোমাকে যদি প্যাসিভ দেয় তোমাকে অ্যাক্টিভ করতে হবে। ত্রিনা হ্যাড কম্পোজড আ পোয়েম, তাহলে এটা অ্যাক্টিভে আছে, এ পোয়েম হ্যাড বিন কম্পোজড বাই ত্রিনা। আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সর্বদা মনে রাখবো, তাহলে ইউ উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই মি। দে হ্যাভ মেড হিম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, তাহলে হি হ্যাজ বিন মেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব বাই দেম। পরের প্রশ্ন এক্সারসাইজ 6, fill in the blanks with appropriate form of the given verbs in the brackets. তো স্পেন্ট রয়েছে, এখন বাকি ক্লুগুলো দেখে আমাদের কিন্তু টেন্স অনুযায়ী শূন্যস্থান পূরণ করতে হবে। তার সঙ্গে দেখো কতকগুলো শূন্যস্থান সেটাও খেয়াল করবে, এখানে দুটো শূন্যস্থান, তাহলে এমন এখানে টেন্স আসবে যেখানে দুটো ভার্ব আসবে। তাহলে দে ড্যাশ ড্যাশ দেয়ার পূজা ভ্যাকেশন ইন দ্য হিলস, এখানে আমি দুটো উত্তর করতে পারি, দে হ্যাভ স্পেন্ট দেয়ার পূজা ভ্যাকেশন ইন দ্য হিলস, যদি বলি হ্যাভ স্পেন্ট তাহলে তারা অলরেডি কাটিয়েছে পূজা ভ্যাকেশন পাহাড়ে, আর উইল স্পেন্ডও হতে পারে, সেই ক্ষেত্রেও দেখো দুটো ভার্বই আমরা পাচ্ছি, তাহলে ভবিষ্যতে তারা কাটাবে এটাও বলতে পারি, তাহলে এখানে হয় হ্যাভ স্পেন্ট কিংবা উইল স্পেন্ড, বোথ আর কারেক্ট। তুমি যদি হ্যাড স্পেন্ড করো তাও হবে, হ্যাড স্পেন্ট তারা কাটিয়েছে, অতীতে কাটিয়েছে, দে হ্যাড স্পেন্ট দেয়ার পূজা ভ্যাকেশন ইন দ্য হিলস, তাহলে এখানে তিনটে উত্তর হতে পারে। উই ড্যাশ ড্যাশ ড্যাশ, তিনটে ড্যাশ কিন্তু, ড্যাশ ড্যাশ ড্যাশ, তাহলে তিনটে আমরা লিখেছি কি, দেখো বলেছি ইন দিস সিটি ফর ওভার 10 years, 10 বছর ধরে, তাহলে কোনো কাজ দীর্ঘ সময় ধরে হলে
কোন টেন্স হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো 10 বছর ধরে তারা এই শহরে বাস করছে, তাহলে উই হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি ফর ওভার 10 ইয়ার্স। আই ড্যাশ জাস্ট ড্যাশ রিডিং দ্য বুক, তাহলে দেখো সবে মাত্র শেষ করেছি, ফিনিশ, তাহলে আই হ্যাভ জাস্ট ফিনিশড, তাই না? সবে মাত্র, তাহলে এখানে হ্যাভ, এখানে ফিনিশড। এরপর হচ্ছে দ্য প্রজেক্ট ড্যাশ ড্যাশ ড্যাশ, 3টে ড্যাশ, বাই জুন নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার বলে দিয়েছে, ক্লু হয়ে গেছে, তাহলে ফিউচারে যাব আমরা। দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড বাই জুন নেক্সট ইয়ার, ঠিক আছে। এক্সারসাইজ 7-এ কী বলেছে? ন্যারেশন চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। রাহুল সেড, alas, Brazil has lost the match. Rahul exclaimed with sorrow that Brazil had lost the match. কেন হ্যাড হলো? কারণ এই যে এই দিকে আছে সেড আর এখানে আছে হ্যাজ, তাহলে পাস্ট প্লাস পাস্ট মিলে কি হবে? পাস্ট পারফেক্ট, ঠিক আছে, ওই জন্য হ্যাড লস্ট। লেট আস গো ফর এ ওয়াক, চল একটু হেঁটে আসি। সেড শবনম টু চাঁদনি, তাহলে এটা দেখো, একটা লেটস থাকলে কি হবে? লেটস থাকলেই সাজেস্টেড বা প্রপোজড, যে কোনো একটা করবে, প্রপোজডও করতে পারো, PROPOSED, প্রপোজড। তাহলে শবনম সাজেস্টেড চাঁদনি দ্যাট দে শুড, আর একটা হ্যাঁ লেটস থাকলেই দে শুড, এটা অ্যাড করবে। আর যেহেতু শুড একটা মডাল, তাহলে গো এর বেস ফর্ম V1 নিজেই বসে যাবে, তারপর হবে ফর এ ওয়াক। গুড মর্নিং ম্যাডাম সেড দ্য স্টুডেন্টস টু দ্য টিচার। ছাত্রছাত্রীরা টিচারকে বলল গুড মর্নিং ম্যাডাম। তো যখন এই গুড মর্নিং টাইপের কোনো সম্ভাষণ থাকবে, তখন কি উত্তর হবে? দ্য স্টুডেন্টস গ্রিটেড দ্য টিচার, গ্রিট করা, শুভেচ্ছা জানানো, উইথ গুড মর্নিং, গুড মর্নিং শব্দের মাধ্যমে গ্রিট করেছিল, অর্থাৎ শুভেচ্ছা জানিয়েছিল। মাই ফাদার সেড টু মি ডু নট প্লাক ফ্লাওয়ার্স, বাবা বলেছিলেন ফুল না তুলতে। তো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তোমরা জানো, তাই না? তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি হয়? একটা টু কিংবা নট টু, যদি কোনো কিছু করতে বলে তাহলে শুধু টু লিখবে, আর কোনো কিছু করতে নিষেধ করে তাহলে নট টু লিখবে, লিঙ্কার যেটা। তাহলে মাই ফাদার অ্যাডভাইসড মি, আমাকে এই বাবা উপদেশ দিয়েছিলেন, নট টু হলো, কেন? এখানে ডু নট বলেছে। আর যদি বলতো প্লাক ফ্লাওয়ার্স, ফুল তোলো, তাহলে হতো টু প্লাক ফ্লাওয়ার্স। আর যেহেতু ডোন্ট বলেছে, তাহলে নট টু প্লাক দ্য ফ্লাওয়ার্স। দুইটা অ্যাড হয়ে গেছে, অ্যাড করলেও হয়, না করলেও হয়। চলো নেক্সট হচ্ছে কম্পোজিশন, এক্সারসাইজ 8। কি বলেছে? রাইট আ স্টোরি অ্যাবাউট 100 words ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ আ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। হিন্টসগুলি দেখে একটি গল্প লেখো এবং একটা সুন্দর টাইটেল দাও। এখন গল্পে মোরাল দিতে হয় না, আগে আসতো মোরাল লিখতে বলতো এক্সামে, কিন্তু এখন আর মোরাল লিখতে হয় না। তুমি ইচ্ছা হলে মোরাল দিতে পারো, কিন্তু মোরাল দেওয়াটা কম্পালসারি না, বা টাইটেল দিতে হবে। কারণ মাধ্যমিকে বা তোমাদের এই ক্লাস 9-এও কী হয়, এই টাইটেলের জন্য নাম্বার দেওয়া থাকে, আর এই প্রত্যেকটার লাইনের জন্য কিন্তু নাম্বার ভাগ করা থাকে। তো হিন্টস কী আছে? 2 cats ফাইন্ড আ পিস অফ ব্রেড, 2টি বিড়াল এক টুকরো রুটি খুঁজে পায়। ফাইট ওভার ইট, সেটা নিয়ে লড়াই করে। মাঙ্কি অ্যারাইভস, সেখানে একটি হনুমান আসে। ডিসাইডস টু সেটেল দ্য ডিসপুট, মনস্থির করে কি সে নাকি সমস্যা মিটিয়ে ফেলবে। মাঙ্কি ব্রেক্স দ্য ব্রেড ইন্টু 2 halves, 2টি ভাগে ভাগ করে, কিন্তু আনইভেন সাইজ, ছোটো বড়ো করে ভাঙে। ইটস এ পোর্শন ফ্রম দ্য লার্জার শেয়ার, যেটি বড় সেখান থেকে একটু অংশ এমন করে খেয়ে নেয় যাতে অপর সাইজটি আবার বড় হয়ে যায়। তোমরা জানো গল্পটা। ডিসপুট কন্টিনিউস, যার জন্য তাদের এই সমস্যার মেটে না, সমস্যা চলতেই থাকে। ডিসপুট মানে সমস্যা। মাঙ্কি ইটস বোথ দ্য পিসেস অফ ব্রেড, এইভাবে চালাকি করে হনুমান কিন্তু 2টো পিস যে ভাঙলো, যে টুকরো করলো, 2টো টুকরো করেছিল রুটিটা, দুটোই সেই হনুমান খেয়ে নিয়েছিল। মাঝখান থেকে বিড়াল 2টো বোকা বনে গেছিল। তো আমরা টাইটেল দেব কি? দি ক্লেভার মাঙ্কি, অর্থাৎ এক চতুর বানর। আর একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে দেখবে হিন্টস যখন দেওয়া হয়, হিন্টস কিন্তু দেওয়া হয় সব প্রেজেন্ট টেন্সে। দেখো ভার্বের সঙ্গে SBS লাগানো আছে সব, তাই না? তো উত্তর লেখার সময় পাস্ট টেন্সে লিখতে হয়, মেনলি পাস্ট ইনডিফিনাইট। ওকে, তাহলে দেখো এখানে কি বলেছে? 2 cats ফাইন্ড, 2টি বিড়াল খুঁজে পায়, প্রেজেন্ট টেন্স। উত্তর লিখছি দেখো, 2 cats ফাউন্ড এ পিস অফ ব্রেড, 2টি বিড়াল
একটুরো রুটি খুঁজে পেয়েছিল অ্যান্ড বিগ্যান টু ফাইট ওভার ইট, সেটিকে নিয়ে তারা লড়াই শুরু করেছিল। ইচ ওয়ান্টেড দ্য বিগার শেয়ার, দুজনেই চেয়েছিল বড় অংশটাকে নিতে। অ্যান্ড রিফিউজ টু গিভ ইন, এবং তারা গিভ ইন মানে কি, সারেন্ডার, ফিজাল ভার, তারা কেউ কারোর কাছে আত্মসমর্পণ করবে না, লড়াই করছে দুজনেই। হ্যাঁ, এ মাঙ্কি কেম বাই, ততক্ষণে পাশ দিয়ে একটি হনুমান এলো। অ্যান্ড অফার টু সেটেল দেয়ার ডিসপুট, কী চাইলো, যে তোমাদের ডিসপুট আমি সেটেল করে দিই, সেটেল মানে সমাধান করা। হি ব্রোক দ্য ব্রেড ইন্টু 2 পিসেস, সে কী করলো, ওই রুটিটাকে 2 টুকরো করলো। বাট দে ওয়ার আনইভেন, অসমভাবে সে ভাগ করলো। টু মেক দেম ইকুয়াল, তো সে দুটোকে সমান করবার জন্য হি টুক এ বাইট, সে একটা কামড় বসালো ফ্রম দ্য লার্জার পিস, যেটি বড় সেই অংশে। স্টিল দে ওয়ার নট দ্য সেম সাইজ, তখনও তারা কিন্তু সমান হলো না। কেন, তুই ইচ্ছে করে বেশি খেয়েছে। সো হি কেপ্ট ইটিং এ লিটল ফ্রম ওয়ান সাইড, সবসময় একটি দিক থেকে সে একটু একটু করে খেতে থাকলো। দেন দ্য আদার, তারপর অপর থেকে আবার সে একটু খেয়ে নিল। এইভাবে সে খেতে থাকলো। দ্য ক্যাটস ওয়াচড হেল্পলেসলি অ্যাজ দ্য মাঙ্কি কন্টিনিউড, তো সেই দুটি বিড়াল তখন অসহায়ভাবে দেখতে থাকলো যে আমরা একজনকে তো ডেকে নিয়ে এসেছি জাজ হিসেবে, তো সে যা করছে তখন তার কিছু বলা যাচ্ছে না। মাঝ রাস্তায় ও তো তখন বিচার প্রক্রিয়া শুরু করেছে না, বিচার প্রক্রিয়ার মাঝে কিছু বলা যায় না, কিন্তু বুঝতে পারছে যে আমরা ঠকে যাচ্ছি। যাই হোক, কিছু করার তখন নেই। ইন দ্য এন্ড, অবশেষে কী হলো, হি এট বোথ দ্য পিসেস, একটা দি লাগাবে, তো 2টো টুকরোই কিন্তু সে খেয়ে ফেললো। লিভিং দ্য ক্যাটস হাংরি, তাতে বিড়ালগুলো ক্ষুধার্ত রয়ে গেল। অ্যান্ড রিগ্রেটফুল অফ দেয়ার গ্রিড, তারা যে লোভী হয়ে গেছিল না, আমার একটু বেশি, যেটা একটু বেশি সেটাই আমার চাই। নিজেদের মধ্যে যদি আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতাম তাহলে 2টো বিড়াল খেতে পেতাম, তাই না? কিন্তু সেটা করলাম না। কি করলাম, নিজেদের মধ্যে লড়াই করলাম, থার্ড পার্সনকে সেখানে এন্ট্রি দিলাম, এবং সেই থার্ড পার্সন মাঝখান থেকে সুযোগ নিয়ে চলে গেল। এটাই কিন্তু আমাদের জীবনে হয়। এই গল্পের কিন্তু এইটাই মোরাল লেসন, যে নিজেদের মধ্যে যদি দ্বন্দ্ব করো তাহলে তৃতীয় কোনো ব্যক্তি সেখান থেকে বেনিফিট নিয়ে চলে যাবে। আজকের লাস্ট এক্সারসাইজ 9, ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস রাইট এ প্যারাগ্রাফ লিখতে বলেছে অ্যাবাউট 100 ওয়ার্ডস অন হাউ ইয়োর লোকালিটি লুকস লাইক অ্যাট ডন, ভোরবেলা তোমার লোকালিটি দেখতে কেমন লাগে। ডন মানে ভোরবেলা। কী কী পয়েন্ট আমাদের রাখতে হবে, ইয়োর প্লেস অফ স্টে, তুমি কোথায় থাকো। আর্লি মর্নিং স্কাই, সকালের আকাশ কেমন লাগে দেখতে। ডেসক্রিপশন অফ দ্য নেচার অ্যারাউন্ড, চারিপাশে প্রকৃতি দেখতে কেমন লাগে। সাউন্ডস দ্যাট আর হার্ড, সেই সময় কী কী শব্দ তুমি শুনতে পাও। রিজনস ফর এনজয়মেন্ট, কেন তুমি তখন আনন্দ পাও, তার কারণ কি। এবং কনক্লুশন, অর্থাৎ কিছু উপসংহারে লিখবে। তো প্রথমে এখানে একটা আমরা টাইটেল লিখবো। দেখো, এখানে টাইটেল লিখতে বলেনি, তবুও যখনই তুমি একটা কোনো প্যারাগ্রাফ, কোনো স্টোরি, প্রসেস রাইটিং, যাই তুমি লিখবে, রাইটিং মানেই তার একটা হেডলাইন দেবে। তাই হচ্ছে সেই হেডলাইন্স কি না, এ পিসফুল ডন ইন মাই লোকালিটি, আমার লোকালিটিতে একটি শান্তিপূর্ণ ভোরবেলা। অ্যাট ডন মাই লোকালিটি লুকস কাম অ্যান্ড রিফ্রেশিং, ভোরবেলা আমার লোকালিটিটা, আমার যে এরিয়া, সেটা দেখতে খুবই শান্ত, খুব রিফ্রেশিং, সতেজ লাগে। I live in a peaceful neighborhood surrounded by trees and small houses. আমি এমন এক জায়গায় থাকি, আমি এমন এক নেবারহুডে থাকি, সেটা খুবই পিসফুল, শান্তিপূর্ণ, এবং সেটা কি দিয়ে ঘেরা, সারাউন্ডেড মানে ঘেরা, গাছপালা, ছোট ছোট বাড়ি। দ্য আর্লি মর্নিং স্কাই ইজ সফট, সকালের যে প্রথম আকাশ সেটা দেখতে খুবই সফট লাগে, খুব মনোরম। অ্যান্ড কালারফুল, রঙিন হয়ে ওঠে সূর্যের অল্প আলোয়, ভোরের আলোয়। উইথ শেডস অফ পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ স্প্রেডিং অ্যাক্রস দ্য হরিজন, ওই দিগন্তে আমরা দেখতে পাই এক গোলাপি আভা, অথবা কখনো অরেঞ্জ অর্থাৎ কমলা একটা আভা দেখতে পাই। কুল ফ্রেশ এয়ার, সতেজ ঠান্ডা হাওয়া। অ্যান্ড দ্য গ্রিনারি অ্যারাউন্ড মেক দ্য প্লেস ফিল লাইভলি, চারিদিকে যে এত সতেজ গাছ, সেইগুলো না কী করে ওই জায়গাটাকে খুব প্রাণবন্ত মনে হয়, অনুভব করি আমি যেন খুব প্রাণবন্ত এক জায়গা। অ্যান্ড পিওর, বিশুদ্ধ বাতাস পাওয়া যায়, সব কিছু বিশুদ্ধ। বার্ডস বিগিন টু চার্প, পাখিরা তখন কিচিরমিচির করে। অ্যান্ড দ্য জেন্টেল রাসলিং অফ লিভস ক্যান বি হার্ড, মৃদুমন্দ হাওয়ায় গাছের পাতার যে শব্দ, পাতাগুলো যে নড়ার শব্দ, রাসলিং সাউন্ড বলা হয়, ওকে, তো সেইগুলো আমি শুনতে পাই।
সামটাইমস মাঝে মাঝে পিপল ওয়াক অর এক্সারসাইজ কোয়াইটলি। সকালবেলা মানুষেরা কেউ হাঁটেন, কেউ এক্সারসাইজ করেন, কিন্তু সবাই চুপচাপ শান্তিপূর্ণভাবে। আই এনজয় দিস টাইম, আমি এই সকালটা, এই সময়টা খুব এনজয় করি, বিকজ ইট ইজ কাম বিউটিফুল, কারণ এই সময়টা থাকে খুবই শান্ত এবং খুব সুন্দর। অ্যান্ড ফ্রি ফ্রম নয়েজ অ্যান্ড রাশ। একটু সকালের একটু পরেই কী হয়ে যায়, চারিদিকে ছুটোছুটি, বিশাল চিৎকার, যানবাহনের আওয়াজ, কলকারখানার আওয়াজ, তো সেগুলো তো ভরে থাকে না। তো ফ্রি ফ্রম নয়েজ, কোনো রকম শব্দ থাকে না, কোনো রকম ছুটোছুটি থাকে না। ইট গিভস আ ফ্রেশ স্টার্ট টু দ্য ডে। দিনের যেন একটা সতেজ শুরুয়াত, এক সুন্দর শুরুয়াত যেন এই ভোরবেলায় হয়। অ্যান্ড ফিলস মি উইথ এনার্জি অ্যান্ড পজিটিভিটি, এবং আমাকে সারা দিনের জন্য বেশ এনার্জি দেয় এবং পজিটিভিটি। পজিটিভিটি মানে কি, একটা আমি সব কিছুর মধ্যে একটা পজিটিভ জিনিস খুঁজে পাই, অর্থাৎ সব কিছুতে মন লাগে, যে কোনো কাজ করতে গিয়ে আনন্দ পায়, এটা এখানে বলছে। এর সাথে সাথে আমাদের এক্সারসাইজ শেষ হলো। আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, কিউআর কোড তোমরা স্ক্যান করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রত্যেক দিন নানা ধরনের কুইজ, গ্রামার, এই সমস্ত তোমাদের শেখানো হয়। আমাদের এই ভিডিও যদি তোমার কোনো কাজে আসছে, ভালো লাগছে, নিশ্চয়ই তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে এই লিঙ্ক শেয়ার করো। আজকে এটুকুই। যতক্ষণ আমরা পরবর্তী লেসন নিয়ে আসছি, ততক্ষণ খুব মন দিয়ে পড়াশোনা করো, মা বাবার কথা শোনো। সবাই খুব ভালো থেকো আর জীবনে অনেক বড় হও। থ্যাংক ইউ। Master your English here today. Clear your doubts and find your way. Simple lessons, strong and bright. To the point, English helps to rise. আজ থেকেই শুরু হোক ইংরেজির জয়। ভয় আর সন্দেহ সব দূরে যেন রয়। সহজ শেখা, স্পষ্ট কথা, দৃঢ় ভিত্তি গড়ি। To the point, ইংলিশে সফলতার পথ চলি। Please subscribe, like and share.